আমরা জানছি যে আমাদের ভাইদেরকে মারা হচ্ছে, আমরা জানছি বাচ্চাদেরকে বোম্বিং করা হচ্ছে, আমরা জানছি ছোট বাচ্চা 3 বছরের বাচ্চার মগজ দিয়ে গল গল করে রক্ত বের হচ্ছে। আমরা জানছি যে বাবা মা বাচ্চার লাশ খুঁজে পাচ্ছে না, হাত আর পা খুঁজে পাচ্ছে, বডি খুঁজে পাচ্ছে না। আমরা জানছি যে বিগত 70 বছর 75 বছরে লক্ষ লক্ষ প্যালেস্টাইনিদেরকে হত্যা করা হয়েছে, বর্গমিটার বর্গমিটার জায়গা দখল করে উচ্ছেদ করা হয়েছে, খাবার অবরোধ করা হয়েছে, পানি বন্ধ করে দেওয়া হয়েছে, চতুর্দিক থেকে ঘিরে ফেলা হয়েছে, প্রতিনিয়ত মিসাইল মারা হচ্ছে, বোনদেরকে উঠিয়ে নেওয়া হচ্ছে, গণধর্ষণ করা হচ্ছে। আমরা জানি আমাদের ভাইদেরকে কারাগারে রাখা হচ্ছে, এগুলো আমরা জানি। শুধু কোনোদিনও আমরা এটার ব্যথা উপলব্ধি করতে পারবো না যতক্ষণ না আমাদের সাথে এটা হচ্ছে। কোনোদিনও এই ব্যথা আমরা বাঙালি জাতি উপলব্ধি করতে পারবো না যতক্ষণ না আমাদের সাথে এটা হচ্ছে। 1971-এ আমাদের সাথে যা হয়েছিল এটা সারা বিশ্ব যেমন উপলব্ধি করতে পারে না, ওই সময় আমাদের বাপদাদা যারা বেঁচে ছিল তারা উপলব্ধি করতে পেরেছে কি হয়েছে। আমাদের চলমান সমস্ত আলোচনার মূল কেন্দ্র হচ্ছে আমরা দিল থেকে এটাকে উপলব্ধি করতে পারি না, এহসাস করতে পারি না। এহসাস উপলব্ধি করে এটা করতে পারি না। আলোচনা করি, টকশো করি, লাইভে এসে কথা বলি, লিখি, বলি, মনে হচ্ছে অনেক কিছু করে ফেলছি, আদতে আমি উপলব্ধিই করতে পারি নাই কি হচ্ছে আসলে। আপনার নিজের বাচ্চাকে কখনো মারা গেছে? আপনি কি আপনার বাচ্চাকে কোলে নিয়ে কখনো দাফন করেছেন? তাহলে ছোট বাচ্চা হারানোর বেদনা আপনি বুঝবেন কিভাবে? আপনি কি কখনো রিমান্ডে গিয়েছেন? লাশ ধোয়া চকিতে কখনো রাত কাটিয়েছেন? টর্চার হয়েছে? আপনি বুঝবেন কিভাবে যে আমাদের হামাসের ভাইরা ইসরায়েলি কারাগারে কিভাবে রাত কাটে? আমরা বলতে পটু, লেখা বলা, আর মাশাআল্লাহ এই ইহুদি জায়নিস্টরা আমাদের হাতে ধরিয়ে নিয়েছে ফেসবুক, ইউটিউবের মতো প্ল্যাটফর্ম গুলা। এখানে গরু, ছাগল, হাঁস, মুরগি সবাই লাইভে চলে আসে। ইস্যু বুঝুক আর না বুঝুক, এই বিষয় জ্ঞান থাকার না থাক, জিও পলিটিক্স বুঝুক না বুঝুক, কি হচ্ছে না জানুক না জানুক, লাইভে চলে আসবে, বলে দেবে একটা কথা। কি ইরান কেন এটা করছে না, সৌদি কেন এটা করছে না, ওইখানে কেন এটা হয় না, এইখানে কেন এটা হয়, সব পণ্ডিত দিয়ে ভর্তি, যত পণ্ডিত সব এই দেশে। আদতে হালতটা কি, প্রেক্ষাপটটা কি, কেন হচ্ছে, কোত্থেকে শুরু হলো, এর শেষ কোথায় হবে, আদৌ কি শেষ হবে, আমাদের করণীয় কি, এগুলো আলোচনার বিষয় না? বাংলাদেশের প্রত্যেকটা মসজিদ থেকে যদি এই কথাগুলো উঠে আসতো, মেম্বর থেকে উঠে আসতো, মাহফিল থেকে উঠে আসতো, অ্যাটলিস্ট একটা প্রজন্ম জানতো যে কি হচ্ছে, কেন হচ্ছে, কি হবে সামনে, আমাদের করণীয় কি। তো এই সব কিছু মিলে আমি নিজেও খুব মানসিক দুশ্চিন্তা এবং কষ্টে থাকি। এই জন্য হয়তো আমার কথায় অনেক সময় কিছু এগ্রেশন চলে আসছে, বাট আমি আপনাদের কাউকে হার্ট করতে চাচ্ছি। শুধু আমি চেষ্টা করছি আমার জায়গা থেকে মূল বিষয়টাকে আপনাদের সামনে সংক্ষিপ্ত সময় তুলে ধরার। আল্লাহ পাক আমাকে তৌফিক দান করুন। গল্পের শুরুটা একটু দূর থেকে করতে হবে, মনোযোগ ধরে রাখতে হবে, মোবাইল ফোন বন্ধ করে রাখেন, মনোযোগ ধরে রাখেন, অল্প সময়ে মনোযোগের সাথে দিলের কান দিয়ে শোনার চেষ্টা করেন। আসলে মুসলিম উম্মার চলমান সংকটগুলো কি কি এবং এই সংকটগুলো থেকে উত্তরণের পথ কি কি। এখন সাম্প্রতিক সময়ের সবচেয়ে ইম্পর্টেন্ট যে ইস্যুটা চলছে, এই ইস্যুটা কেন, এর পিছনের কারণ কি, সামনে কি হতে পারে, আর আমরা কি করতে পারি, সর্বোচ্চ আমরা কি না করতে পারি। আমি শুরু করার আগে বলে নেই, এই আলোচনাটা যদি আল্লাহ পাকের কাছে কবুল হয়, ইনশাআল্লাহ সবার কাছে পৌঁছে যাবে। তবে এই আলোচনার যদি 100% হক আমি আদায় করার চেষ্টা করি, আমি 1% হক আদায় করতে পারবো না। এই আলোচনার আমি 1% হক আদায় করতে পারবো না। এবং যদি সবচেয়ে চমৎকার আলোচনাটাও হয়, তবুও এতে পুরো বৈশ্বিক প্রেক্ষাপটে মনে হয় না কোনো পরিবর্তন হবে। কিন্তু আমাদের বিষয়গুলো জানা দরকার, শুধু জানার স্বার্থে। যেমন আপনি জানেন যে আরাকানে একটা ঘটনা ঘটেছে, বর্বরোচিত হত্যাকাণ্ড, জেনেছেন, কিছু তো করতে পারেন না, অ্যাটলিস্ট মন থেকে তো ঘৃণা করতে পারবো নাকি? আমাদের ওঠা বসা চলাফেরা কার্যক্রম থেকে এখন মনে হচ্ছে মন থেকে ঘৃণা তো দূরের কথা, মানে এটা নিয়ে আলোচনা করতে পারলে আমাদের মনে হয় তৃপ্তি বোধ হচ্ছে। চা খাওয়াই যাচ্ছে না যতক্ষণ এই আলোচনাটা আমরা না করছি। আলোচনা করে আমরা ওই ভাইদের কি উপকার করতে পারবো, শুধু জানার স্বার্থে আমরা কিছু কথা বলছি। আল্লাহ পাক আমাদেরকে আলোচনার গভীরে বোঝার, ঢোকার তৌফিক দান করুন। একটু গতানুগতিকতার বাইরে হবে ইনশাআল্লাহ।
আপনাদেরকে বাসায় কিছু পড়াশোনা করতে হবে। শুধুমাত্র পয়েন্টস গুলো আমি বলে দিব, আপনাকে বাসায় গিয়ে পড়াশোনা করে ঘাটাঘাটি করতে হবে আসলে বিষয়গুলো মেলে কিনা। ঠিক আছে? আল্লাহ পাক তৌফিক দান করুন। আলোচনা চলাকালীন আল্লাহর ওয়াস্তে কথাবার্তা বলা, এদিক ওদিকে যাওয়া আসা করবেন না। কারো যদি কোনো হাজত থাকে এখনই এদিক দিয়ে বেরোলেন। আমরা শুরু করতে চাই একজন নবী থেকে। আপনারা বলেন তো মুসলিম উম্মার জাতির পিতাকে কি নাম? আলহামদুলিল্লাহ। খুব সংক্ষিপ্ত করে বলছি, বিস্তারিত বলার সুযোগ নাই, সময় নেই। মুসলিম উম্মার জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম এমন একজন নবী যাকে এই বিশ্বের বড় বড় ধর্মের সবাই শ্রদ্ধা করে। মুসলিমরা আমরা জাতির পিতা হিসেবে তাকে মানি, খ্রিস্টানরাও তাকে শ্রদ্ধা করে, স্বীকার করে, ইহুদিরাও তাকে স্বীকার করে। বিশ্বের বড় বড় 3টা ধর্মের কথা বললাম, এই প্রত্যেকটা ধর্মগ্রন্থেই তার মানে ইব্রাহিম আলাইহিস সালামের অস্তিত্ব আছে। ইব্রাহিম আলাইহিস সালামের 2 ছেলে। কয় ছেলে? এক ছেলের নাম ইসমাঈল আলাইহিস সালাম, এক ছেলের নাম ইসহাক আলাইহিস সালাম। খেয়াল করে দেখেন, ইসমাঈল আলাইহিস সালামকে ইব্রাহিম আলাইহিস সালাম রেখে এসেছেন তার মায়ের সাথে মক্কা। ঠিক আছে? তার মায়ের নাম কি বলেন? হাজেরা আলাইহিস সালাম। আচ্ছা, তাহলে হাজেরা আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাম আছেন মক্কায়। এই মক্কায় আল্লাহ পাক একটা সভ্যতা গড়ে তুললেন। জামজাম কূপ হলো, সাফা মারওয়া সাই হলো, ইয়েমেন থেকে বনু জহরুম গোত্র আসলো, এই গোত্রের সাথে ইসমাঈল আলাইহিস সালাম বিয়ে হলো। আস্তে আস্তে তিনি আরবি ভাষাভাষী হলেন, আরবের ট্রাইব প্রযুক্ত থাকেন। এখানেই কুরাইশ বংশ, এবং এই বংশেই বনু হাশিম একটা গোত্রের নাম। এই বনু হাশিম গোত্রেই জন্মগ্রহণ করেছেন সাইয়্যিদুল মুরসালিন খাতামুল আম্বিয়ান মুহাম্মদুর মুস্তাফা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে ইসমাঈল আলাইহিস সালামের বংশে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম। আর আমরা হচ্ছি সেই নবীর উম্মাহ, সৌভাগ্যবান উম্মাহ। ঠিক আছে? এবং আমরা হলাম উম্মতে মুহাম্মাদি, এবং আমাদের পরিচয় আমরা মুসলিম। কোরআন আমাদের কিতাব, মক্কা কিবলা, তাই তো? বাইতুল্লাহ আমাদের কিবলা, আমাদের নবী একজন, কোরআন একজন, কিবলা একটা। এই হলো আমাদের হিস্ট্রি, খুব সংক্ষিপ্ত। আরেক ছেলের নাম বলেন? ইসহাক আলাইহিস সালাম। তো ইসহাক আলাইহিস সালাম তাকে রেখে আসা হয়েছে বা তিনি বসবাস করছেন কেনানে। কি নাম জায়গা? কেনান। তার মায়ের নাম সারা আলাইহিস সালাম। কি নাম? সারা আলাইহিস সালাম আর ইসহাক আলাইহিস সালাম কেনানে থাকেন। কেনানের আরেক নাম হলো শাম। কি নাম? শাম। এই শাম মানে শুধু সিরিয়া নয়, এই শাম মানে শুধু সিরিয়া নয়, শাম মানে প্যালেস্টাইন, সিরিয়া, লেবানন, জর্ডান, পুরো এই জায়গাটাকে শাম বলা হয়। কি বলা হয়? শাম। ওখানে থাকেন ইসহাক আলাইহিস সালাম। ঠিক আছে? ওখানে আরেকটা সভ্যতা গড়ে উঠতে থাকলো। এই 2টা জায়গায় হচ্ছে বিশ্বের মধ্যে আল্লাহ পাকের কাছে একটা মনোনীত বরকতময় জায়গা। এমনকি আমাদের নবীর মেরাজ, ইসরাফ কিন্তু এখান থেকে হয়েছে। মক্কা থেকে গিয়ে ওই বাইতুল মাকদিস, সেখান থেকে একদম আল্লাহ পাকের আরশ পর্যন্ত। এই 2টা জায়গার কথা আমরা কোরআনে পাই, হাদিসে পাই, যেটা সম্মানিত এবং বরকতময়। ঠিক আছে কথা? এখন ওই জায়গায় যে সভ্যতা গড়ে উঠতে থাকলো, সেটা চলতে থাকলো ইসহাক আলাইহিস সালামের হাত ধরে। তার সন্তানের নাম হচ্ছে ইয়াকুব। কি নাম? ইয়াকুব আলাইহিস সালাম। এবং ইয়াকুব আলাইহিস সালামের অনেকগুলো সন্তান। আর ইয়াকুব আলাইহিস সালামের আরেক নাম হচ্ছে ইসরাইল। কি নাম? আপনারা বনু ইসরাইল শব্দ শুনেছেন? এই ইয়াকুব আলাইহিস সালামের আরেকটা নাম হলো ইসরাইল, এবং তার সন্তানদেরকে বলা হয় বনু ইসরাইল। পরিষ্কার? আচ্ছা, তার সন্তান অনেক। এই সন্তানদের মধ্যে এক সন্তানের নাম হচ্ছে ইউসুফ। নাম শুনেছেন? এই বনু ইসরাইলের মধ্যেই 1,24,000 নবী রাসূলের মধ্যে বেশিরভাগ নবী এসেছেন। হাদিসে যে এসেছে 1,24,000, অন্য একটা হাদিসে আসছে প্রায় 2,24,000। আল্লাহ সংখ্যাটা ভালো জানে। যত নবী রাসূল পৃথিবীতে এসেছেন তার বেশিরভাগ এসেছেন এই গোত্র থেকে, মানে বনু ইসরাইল গোত্র থেকে, ইয়াকুব আলাইহিস সালামের বংশধর থেকে। এর মধ্যেই আছেন ইউসুফ আলাইহিস সালাম, ইউনুস আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম, নবী মুসা আলাইহিস সালাম, ঈসা ইবনে মারইয়াম। আর এইদিকে ইসমাঈল আলাইহিস সালামের বংশকে বলেন মুহাম্মদ রাসূলুল্লাহ। হিংসার কারণ এইটা, সর্বশেষ নবী কেন আমাদের গোত্রে না এসে ওই গোত্রে আসলো। কথা বুঝতে পারছেন? এই যে বনু ইসরাইলের পুরো ট্রাইব,
এর মধ্যে উল্লেখযোগ্য একজন নবীর নাম হচ্ছে দাউদ আলাইহিস সালাম। তো ভালো করে বোঝেন জায়গাটা কি নাম বললাম? দাউদ আলাইহিস সালাম তখন ছোট, বয়স হবে 13 থেকে 15 বছর। তখন আল্লাহ রাব্বুল আলামিন নবী মুসা আলাইহিস সালাম এর পরবর্তী একজন নবীর যুগ চলছে। নবী মুসা আলাইহিস সালামের যুগ তো আপনারা জানেন, ফেরাউনের সাথে কনফ্লিক্ট হলো, ফেরাউন দলবলে ডুবে মরলো, নবী মুসা আলাইহিস সালাম বিজয়ী হলেন। এটা তো আপনারা জানেন, ওই হিস্ট্রিতে আমি যাচ্ছি না, ওটা আলাদা হিস্ট্রি। এখন মুসা আলাইহিস সালামের সময় একটা আদেশ আল্লাহ করেছিলেন, তোমরা এই জেরুজালেম, যেটার কথা চলছে এখন, গাজা, জেরুজালেম, বাইতুল মুকাদ্দাস, এই জায়গায় তোমরা জিহাদ করো। এই হুকুমটা আল্লাহ পাক দিয়েছিলেন মুসা আলাইহিস সালামের কওমকে। কিন্তু মুসা আলাইহিস সালামের কওম এখানে যেতে চাচ্ছিল না। কেন যেতে যাচ্ছে না? কারণ ওই সময়ে ওই বাইতুল মুকাদ্দাস বা জেরুজালেমে বসবাস করত আমালিকা নামে একটা সম্প্রদায়। কি নাম? তারা খুব শক্তিশালী ছিল, অনেক শক্তিশালী, এত শক্তিশালী যে ওই সময় তাদের মতো শক্তিশালী কোনো কম ছিল না। ঠিক এখনকার রাশিয়া, ন্যাটো, এদের মতো মনে করে কেউ লাগতেই চায় না ভয়ে। তো মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক বলেছেন, তুমি তোমার কওমকে নিয়ে ওখানে জিহাদ করো, ওই জায়গাটা তাহলে তোমাদেরকে দিব। তোমরা যদি সৎ হও, আমার হুকুম মেনে চলো, আল্লাহর রাস্তায় জিহাদ করো, তোমরা আমালিকা সম্প্রদায়ের উপর বিজয় লাভ করবা। তখন মুসা আলাইহিস সালামের কওম এই বনু ইসরাঈলরা কি বলেছিল জানেন? ওয়া রাব্বুকা ফাকাতিলা ওয়া ইন্না হাহুনা কাঈদুন। হে মুসা, তুমি আর তোমার রবকে যুদ্ধ করো, আমরা এখানে বসে থাকলাম। কথা বুঝতে পারেন? এটা কোন কওম যে কওমের সামনে ফেরাউন ডুবে মরার পরেও 40 দিনের ব্যবধানে তারা বাছুর পূজা শুরু করেছে। আল্লাহ পাকের একটার পর একটা নিদর্শন চোখ দিয়ে দেখেছে, কিন্তু ঈমান আনে না। মনে নেই আপনাদের? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন গনিমত বন্টন করছিলেন, এক লোক এসে বলেছিল, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইদিল, তুমি ইনসাফ করো, ইনসাফ করছেন না আপনি। নাউযুবিল্লাহ। এতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাটা লাল হয়ে গেছে, রাগ হয়ে গেছেন তিনি, যে আমি যদি ইনসাফ না করি কে ইনসাফ করবে? তখন সাহাবীরা একজন বলেছিলেন, সম্ভবত তার নাম খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু, ইয়া রাসূলুল্লাহ, আমাকে অনুমতি দেন, আমি হত্যা করি, আপনাকে কষ্ট দিয়েছে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমাদের নবী বলছেন, আমাকে যে কষ্ট দেয়া হয়েছে বা দেয়া হচ্ছে, এর চেয়ে নবী মুসাকে যে কষ্ট দেওয়া হয়েছিল তা অনেক বেশি ছিল। মানে মুসা আলাইহিস সালামকে তার কওম এত কষ্ট দিয়েছে, যেটা স্মরণ করে আমাদের নবী সান্ত্বনা নিচ্ছেন। তাহলে বনু ইসরাঈল মুসা আলাইহিস সালামকে কত যন্ত্রণা দিয়েছে আপনারা বুঝে নেন। সূরাগুলো পড়েন, সূরা বাকারা আর ইমরান পড়তে থাকেন, বেজা বিস্তারিত বলার সময় নেই। এখন যুদ্ধ করতে আল্লাহ পাক বলেছেন, তারা বলছে আমি যাব না, আমরা যাব না, তুমি আর তোমার রবকে যুদ্ধ করো, আমরা থাকবো। তো ওই যুদ্ধটা ওই সময় আর হয় নাই। এই জিহাদ না করার কারণে ওই বনু ইসরাঈলকে আল্লাহ পাক 40 বছর তিহ উপত্যকায় এরকম করে ঘোড়ার শাস্তি দিয়েছে। সকালবেলা উঠে হাঁটা শুরু করতো, ঘুরে বিকালে আবার ওই জায়গায় এসে দাঁড়াতো। 40 বছর। সূরা বাকারা পড়ে দেখ। তাদেরকে মান্না সালওয়া দেওয়া হয়েছে, তারপরে অস্বীকার করেছে। তাদের মধ্যে 70 জন বড় বড় নেতাকে জীবিত থেকে মৃত্যু দেওয়া হয়েছে, মৃত্যু পর আবার জীবিত করা হয়েছে, তবুও তারা অস্বীকার করেছে। শেষমেশ বলেছে, লান নুমিনা লাকা, আমরা মুসা তোমাকে বিশ্বাস করি না, হাত্তা নারাল্লাহ জাহরা, যতক্ষণ না আমরা আল্লাহকে সচক্ষে দেখছি না। এই কম সম্পর্কে বলার অপেক্ষা আছে? হিস্ট্রিতে গেলাম না, আপনার পড়ে নিয়ে। তো যুদ্ধটা করতে পারলো না, জিহাদ বন্ধ হয়ে গেল, শাস্তি ভোগ করতে থাকলো। তারপরে আরেকজন নবী আল্লাহ পাঠালেন, সেই নবীর নাম হচ্ছে ইউশা বিন নুন। কি নাম? ইনি সেই ব্যক্তি যার কথা সূরা কাহফে আছে। সূরা কাহফে একজন যুবকের কথা আছে, যেই যুবক মুসা আলাইহিস সালামের সফর সঙ্গী হয়েছিলেন খিদর আলাইহিস সালামের সাক্ষাতে। আপনাদের মনে আছে? আমি অনেকটা আলোচনা করেছিলাম। এই সেই ব্যক্তি তখন ছোট ছিলেন, পরে নবী হয়েছে, ইউশা বিন নুন আলাইহিস সালাম। এবার তার আন্ডারে বনু ইসরাঈলরা বলছে যে আমাদের জন্য একজন সেনাপতি নিযুক্ত করুন, যার আন্ডারে আমরা যুদ্ধ করবো, সে আমালিকা সম্প্রদায়কে পরাজিত করে বাইতুল মুকাদ্দাস আমরা জয় করবো। এবার এরাই বলছে বনু ইসরাঈল। এবার ইউশা বিন নুন বলছেন যে যদি জিহাদ আর কিতাল ফরজ হয়ে যায়, তোমরা আমার পালায় যাবে না তো? আল্লাহ পাক যদি আবার জিহাদ ফরজ করেন, তোমরা আবার পালায় যাবে না তো? এরা বলছে আমরা পালাবো কেন? وما لنا الا نقاتل في سبيل الله وقد اخرجنا من ديارنا وابنائنا, সূরা বাকারার মধ্যে আছে, পড়ে দেখেন। কেন আমরা পালাবো? আমরা অবশ্যই যুদ্ধ করবো, তারা আমাদের সম্পদ কেড়ে নিয়েছে, আমাদের সন্তানদেরকে কেড়ে নিয়েছে, ইত্যাদি ইত্যাদি, এগুলো বলছে। তো ঠিক আছে, ফরজ হয়ে গেল। ফরজ যে হয়ে গেল, এবার একটা পরীক্ষা আল্লাহ নিলেন,
ঠিক আছে, তোমরা সবাই পথ চলা শুরু করো, তবে তোমাদের মধ্যে একজনকে আমি সেনাপতি বানাবো। তো সেনাপতি আল্লাহ পাক এমন একজন আল্লাহর বান্দাকে বানালেন যার নাম হচ্ছে তালুত। কিনা? তালুতের ফিজিক্যাল স্ট্রাকচার খুব শক্তিশালী ছিল। আল্লাহ পাক বলেছেন যে ওয়াজাদাহু বাসতাতাও ফিল ইলমি ওয়াল জিসম। তালুতকে আল্লাহ পাক দুইটা গুণাবলী দিয়েছিলেন। একটা হচ্ছে ফিজিক্যালি অনেক স্ট্রং ছিল, আমাদের মতো না, আর আমাদের এই জেনারেশনের মতো না, যাদেরকে এক রাউন্ড দৌড়াতে দিলেই শেষ। আর জ্ঞানেও সে অনেক পারদর্শী ছিল। দুটা কোয়ালিটি, একটা হচ্ছে ফিজিক্যালি স্ট্রং ছিল, জ্ঞানে অনেক পারদর্শী ছিল। তো তালুতকে যখন সেনাপতি মনোনীত করা হলো, এই লোকগুলো তখন ইউশা বিন নুনকে গিয়ে বললো, তালুত কিভাবে সেনাপতি হতে পারে? তার তো টাকা পয়সাই নাই, তার তো মর্যাদা নাই। এই যে আমাদের সমাজের সেনাপতি বা আমির হওয়ার মানদণ্ড কি? ক্ষমতার, টাকা পয়সা না? টাকা দেখে তো আপনি মসজিদের সভাপতি বানান। সুদ খাকার, ঘুষ খাকার, যাই খায় খায়, টাকা পাবো কিনা, মালদার। তো ওরাও একই কথা বলেছিল, বনু ইসরাঈল, ও তালুত কিভাবে সেনাপতি হতে পারে? তার তো বংশ উঁচু না, তার তো টাকা পয়সাও নাই, এবং তার তো মর্যাদাও নাই, স্ট্যাটাস নাই। তো আল্লাহ পাক তাকে মনোনীত করেছেন। আল্লাহ পাক বললেন, আমি তাকে দুটো গুণ দিয়েছি, শারীরিক শক্তি এবং জ্ঞান। এবার তালুত তার বাহিনী নিয়ে চলতে লাগলো এই যে বাইতুল মুকাদ্দাস, এখন যেটা দেখছেন এদিকে। আজকে কিন্তু হিস্ট্রি বলা আমার উদ্দেশ্য না, আমি খুব শর্ট করে গুছিয়ে নিয়ে এসে এখনকার প্রেক্ষাপটটা ডিল করবো। আপনাকে জানাচ্ছি যে ওই জায়গা নিয়ে এত কেন পলিউশন শতাব্দীর পর শতাব্দী চলছে, কেন, কারণটা কি? এবার তালুত তার বাহিনী নিয়ে যেতে যেতে একটা নদী, সামনে নদী, তালুত বলছে, আল্লাহ পাক এবার তোমাদেরকে পরীক্ষা করবেন। এই নদী পার হওয়ার সময় তোমরা পানি খেতে পারবে না, শুধুমাত্র এক চুমুক, হাতে এক অঞ্জলি পানি খেতে পারবে, এর বেশি না। ফামান শারিবা ফালাইসা মিন্নি, এখান থেকে যে ব্যক্তি পানি পান করবে সে আমার অন্তর্ভুক্ত হবে না, পান করবে না, সে আমার সাথে থাকবে। ইতিহাসে এসেছে, তাফসীরে এসেছে, মাত্র 313 জন পানি পান করে নাই। এই 313 শব্দটা কি আপনার আগে, সংখ্যাটা আগে জানেন? কোথায় 313? বদরে। আবার সামনে 313 জন একজন নেতার হাতে বায়াত নিবে অচিরেই ইনশাআল্লাহ। সেই 313 জন বায়াত নিবে এই হাজারে আসওয়াদ, মানে কাবা ঘরের হাজারে আসওয়াদ এবং মাকাম ইব্রাহিম এর মাঝখানে ইমামুল মাহদির হাতে ইনশাআল্লাহ। তখনও 313 জন। জানি না এই সংখ্যাটার সাথে আসলে আল্লাহ পাকের কি একটা সম্পর্ক তো একটা আছে। এই সংখ্যাটার সাথে নিশ্চয়ই কোনো না কোনো গভীর কোনো একটা ব্যাপার আছে, হয়তো আমরা জানি না। তো এখন 313 জন পানি পান করেনি, তারা যুদ্ধে চলে গেল। যুদ্ধে গিয়ে দেখছে বিশাল বাহিনী আমালেকা সম্প্রদায়। ঠিক এখন যেমন প্যালেস্টাইনের এই যে হামাসের কাছে মনে হচ্ছে বাপ রে বাপ বিশাল ইসরায়েলের বাহিনী, আমরা তো গুটি কয়েক মানুষ। ঠিক ওই জিনিসটাই রিপিট হচ্ছে। ইতিহাস সবসময় ঘুরতে থাকে। ওই সময় বনু ইসরায়েল যে জায়গায় ছিল, আজকে এই ইসরায়েল সে জায়গায় গেছে। আর ওই সময় যে তালুতের বাহিনীর যে অবস্থা ছিল, আজকে হামাস ওই জায়গায় আছে। অল্প কিছু মানুষ, ওদের বিশাল বাহিনী। এখন একই অবস্থা, তালুতের বাহিনী তো অল্প 313 জন, আমালেকার বিশাল সম্প্রদায়। এখন একজন বলছে, আমরা কিভাবে এখন এদের সাথে পারবো? আমাদের পক্ষে তো সম্ভব না। কিন্তু যাদের মধ্যে ঈমান ছিল, আল্লাহর প্রতি বিশ্বাস ছিল, তারা বলছিল, কাম মিন ফিআতিন কলিলা গালাবাত ফিআতান কাসীরাতান বিইذنিল্লাহ। তোমরা কি জানো না কত ছোট ছোট দল ছিল এই পৃথিবীতে, যারা বড় বড় দলের উপর বিজয় লাভ করেছিল আল্লাহর হুকুমে। এটা কারা বললো? 313 জন। এই 313 জনের মধ্যে একজন হচ্ছে দাউদ আলাইহিস সালাম, যার কথা আপনাকে বলছিলাম। দাউদ তখন নবী হন নাই, ছোট 13-15 বছর বয়স। সামনে এগিয়ে গেলেন তিনি, দ্বন্দ্বযুদ্ধ হবে, সামনে এগিয়ে গেলেন। ঠিক আমাদের ওইরকম ভাইদের মতো, যাদের পা নাই, হাত নাই, একটা হাত বাকি আছে, হুইল চেয়ারে গিয়ে যুদ্ধ করছে। দেখেন না, 13, 14, 15 বছর সামনে গিয়ে গেলেন। ওই দিক থেকে আসলো একজন, তার নাম জালুত। কিনা? জালুত। তালুত আর জালুত এমন গন্ডগোল করেন না। তালুত হচ্ছে মুসলিম বাহিনীর সেনাপতি, আর জালুত হচ্ছে ওই আমালেকা বাহিনীর সেনাপতি। বিশাল দেহি, বলা হয় জালুত একাই 20 জনের সাথে লড়াই করতে পারত। এবার দাউদ আলাইহিস সালাম আল্লাহর হুকুমে খালি একটা কাজ করলেন। তার কাছে একটা গুলতি ছিল, বাটুল চেনেন আপনারা? বাটুল, তীর ধনুক না, কিন্তু একটা গুলতি। এই গুলতিটাকে তিনি নিক্ষেপে অনেক পারদর্শী ছিলেন। এবং জালুতের গায়ে বর্ম পরা ছিল, শুধুমাত্র চোখ দুটা খোলা ছিল। খেয়াল করে দেখবেন ওদের গেট আপ গুলো দেখবেন, আর মুসলিম বাহিনীর গেট আপ দেখবেন। ওরা দুনিয়ার সবকিছু করে মাঠে আসে, আর মুসলিম বাহিনী খোলা হাতে মাঠে আসে।
এরপরে দেখেন না বদর যুদ্ধে একই অবস্থা, ওরা বিশাল খাল্লা নিয়ে মাঠে আসছে, আর মুসলিম বেচারা দেখবেন ওই জুব্বা পরা খাল্লা পরা, দুইটা মাত্র ঘোড়া, উট একটাও নাই, দুইটা মাত্র ঘোড়া একটা যুদ্ধের মাঠে, উট একটাও নাই, আর সে ছুরি চাকু তরোয়াল যা ছিল এটা নিয়ে আসছে। আল্লাহ পাক আসমান থেকে ফেরেশতা পাঠিয়েছেন। এখন ওই জালুতের এই গেটা, কিন্তু দাউদ আলাইহিস সালাম এই গুলতিতে নিক্ষেপে এত পারদর্শী ছিলেন যে তার নিক্ষিপ্ত একটা গুলতি এই জালুতের এক চোখে গিয়ে লাগে, এতেই আল্লাহু আকবার, তার ইন্তেকাল, মারা গেছে, জাহান্নামে চলে গেছে। আর এটা দেখে অন্যরা যে ভয়ে কাঁপাকাঁপি শুরু করলো, বাস ওই বদর যুদ্ধের মতো অবস্থা। তিনজন বদর যুদ্ধের সামনে আসছে, ওই দিক থেকে তিনজন, এদিক থেকে তিনজন। আপনারা হিস্ট্রি তো জানেন, এই যে উতবা, রাবিয়া, আরেকজন সাইবা, এদিক থেকে তিনজন সামনে। যখন এই কাফের তিনজনকে মেরে ফেলা হয়, এই আবু জাহেলের পুরো বাহিনী ভয় থরথর করে কাঁপতে থাকে। এই যুদ্ধে একই অবস্থা আছে। এখন আমালিকা সম্প্রদায়ে ভয় থরথর করে কাঁপতে থাকলো। আল্লাহ পাকের হুকুমে এই 313 জন মিলেই বাইতুল মুকাদ্দাস বিজয় করলো। এই যে বাইতুল মুকাদ্দাসে ঢুকলো এবার কারা? বনু ইসরাইল। আমি বারবার বলছি এরা কিন্তু বনু ইসরাইল, আমি ইহুদি শব্দটা এখনো ইউজ করি নাই। ইহুদি আর বনু ইসরাইল এক নয়। আর এখন যারা এটা দখল করে আছে এরা বনু ইসরাইল নয়, এরা হচ্ছে ইউরোপিয়ান জিউস। ইউরোপিয়ান জিউস, সাদা চামড়ার ইউরোপিয়ান জিউস। আর বনু ইসরাইলের নাম কখন ইহুদি হলো? যখন বনু ইসরাইল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ঈসা আলাইহিস সালামকে অস্বীকার করলো, তখন তাদের নাম আর বনু ইসরাইল থাকে নাই, ইহুদি হয়ে গেছে। ইন্নাল্লাযীনা হাদু বলা হয়েছে, ইন যাআমতুম আন্নাকুম আউলিয়াউ লিল্লাহি মিন দুনিন নাস। হাদু, ইয়াহুদ, এই শব্দটা প্রয়োগ করা হয়েছে কখন? যখন তারা ঈসা আলাইহিস সালামকে অস্বীকার করেছে এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করেছে। তার আগ পর্যন্ত তাদের নাম ছিল কি? বনু ইসরাইল। এই যে বনু ইসরাইল প্রথম এই ঢুকলো বাইতুল মুকাদ্দাস, শুধু ঢুকলো তাই নয়, আস্তে 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 তারা এত শক্তিশালী হলো যে ওই জেরুজালেম থেকে তারা বিশ্ব নিয়ন্ত্রণ করা শুরু করলো। ওরা কি তখন মুসলিম ছিল না? তারা কি ভালো ছিল না খারাপ ছিল? তারা আল্লাহর রাস্তায় জিহাদ করে এই জায়গা দখল করেছে, করে সেখানে তাদের রাষ্ট্র গঠন করেছে এবং বিশ্ব নেতৃত্ব দেওয়া শুরু করেছে। কারা? ওই দাউদ আলাইহিস সালামের নেতৃত্বে বনু ইসরাইল। এবার দাউদ আলাইহিস সালামের সময়টা চলে গেল, এটা কিন্তু আজকে থেকে প্রায় অনেক বছর আগের কথা, প্রায় 2-3 হাজার বছর আগের কথা। তারপরে তার সন্তান সুলাইমান আলাইহিস সালাম, নাম তো শুনেছেন? সুলাইমান আলাইহিস সালামের সময় এটা আরো এত বেশি ডেভেলপড হলো, উন্নত হলো যে ওই যুগে সুলাইমান আলাইহিস সালামের নেতৃত্বে জেরুজালেম থেকে বিশ্বটাকে যেভাবে নিয়ন্ত্রণ করা হয়েছে আর কখনো এমন সভ্যতা গড়ে ওঠেনি। এত শক্তি আল্লাহ পাক তাকে দিলেন, এমনকি বাতাসের উপর ক্ষমতা দিলেন, জিন জাতিকে অনুগত করে দিলেন, তাকে সিংহাসন দিলেন। মুহূর্তের মধ্যেই এক মাসের পথ পাড়ি দিয়ে ফেলে। জিনরা ডুবুরের কাজ করে, সমুদ্র থেকে মণিমুক্তা উঠায় নিয়ে আসে। খবর পাওয়া গেল দূর একটা রাজ্য আছে সাবা, সাবার রানীর নাম যে বিলকিস, নাম শুনেছেন? ওরা সূর্যের উপাসনা করে। সুলাইমান আলাইহিস সালামের ক্ষমতা দেখেন, কেমন ক্ষমতা আল্লাহ দিয়েছেন। সভা পরিষদের মধ্যে বলছেন যে বিলকিস, ওই সাবার রানীর সিংহাসনটা কে নিয়ে আসতে পারবে এখানে? একজন বলছে যে আপনি বসা থেকে ওঠা পর্যন্ত যে সময়, এর মধ্যেই সিংহাসন নিয়ে আসবো ইনশাআল্লাহ। ক্ষমতা কি বুঝতে পারছেন? এটা কি আমাদের ডেমোক্রেটিক কান্ট্রির কোন গভর্নমেন্টের আছে? জাতিসংঘের আছে? ক্ষমতা কোন চূড়ান্ত একটা সভ্যতা ছিল চিন্তা করেন। আপনি বসা থেকে ওঠার আগেই ওই আপনার সামনে হাজির হবে সিংহাসন। তবুও তিনি বলছেন হবে না, এটা তো কিছুই হবে, এটা চলবে না, তোমার এই খেদমতে চলবে না, আরো ফাস্ট সার্ভিস দরকার আমার, আরো হাইপারসনিক টেকনোলজি দরকার আমার। তখন একজন বলছে যার কাছে কিতাবের জ্ঞান ছিল, আপনি চোখের পলক ফেলে বন্ধ করে খুলতে যতক্ষণ লাগে এর মধ্যে নিয়ে আসবো। আমি কি বোঝাতে পারছি কোন লেভেলে ছিল সভ্যতা? মুহূর্তের মধ্যে সাবার রানী বিলকিসের সিংহাসন সামনে। তো এমন ক্ষমতা আল্লাহ পাক তাকে দিয়েছিলেন যে পিঁপড়ার ভাষাও তিনি বুঝতে পারতেন। যাচ্ছেন অভিযানে, পিঁপড়ারা গল্প করতেছে, এই সবাই ঢোকো গর্তের মধ্যে, সুলাইমান আসলে তোমাদেরকে পিষে ফেলবে। তিনি শুনে মুচকি মুচকি হাসছেন। এই প্রযুক্তি কি এখন পর্যন্ত আবিষ্কার করতে পেরেছে? আমরা যে সায়েন্সের কথা বলি, টেকনোলজির কথা বলি, ওয়ার্ল্ড এগিয়ে যাচ্ছে, হ্যাঁ, আমরা একদম চূড়ান্ত উন্নতির দিকে আছি, মঙ্গলে যান পাঠাচ্ছি, চাঁদে যান পাঠাচ্ছি, এই পর্যন্ত আপনি আসতে পেরেছেন? তিনি পাখিদের ভাষা বুঝতেন, পিঁপড়ার ভাষা বুঝতেন,
দাউদ আলাইহিস সালাম যখন তেলাওয়াত করতেন, এই যে মাছগুলো পর্যন্ত কাছে এসে তেলাওয়াত শুনতো। মানে এক কথায় সর্বোচ্চ লেভেলের প্রযুক্তি, নেতৃত্ব, ক্ষমতা আল্লাহ পাক দিয়েছিলেন সুলাইমান আলাইহিস সালাম। এমনকি একদিন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জিনকে বন্দী করেছিলেন, নামাজে খুব ডিস্টার্ব করছিল, আর জিন কিন্তু নামাজে খুব ডিস্টার্ব করে। আর জিন কখনো কখনো মানুষের রূপেও কাজ করে। যাই হোক, এখন আল্লাহ নবী তাকে বন্দী করে খুঁটির সাথে বেঁধে রাখতে ধরছিলেন। তো পরেই চিন্তা করলেন সুলাইমান আলাইহিস সালামের কথা। সাহাবীদেরকে সকালবেলা বলছেন, রাত্রে একটা জিন আমাকে ডিস্টার্ব করছিল, তা আমি ভাবলাম তাকে বেঁধে রাখি, তোমরা দেখতে পারতে, কিন্তু আমার ভাই সুলাইমানের কথা আমার মনে পড়লো, তারপর আমি তাকে ছেড়ে দিলাম। কারণ সুলাইমান আলাইহিস সালাম দোয়া করেছিলেন, আল্লাহ আমাকে রব্বি হাবিলি মুলকান, আমাকে এমন একটা রাজত্ব দান করেন, আমাকে এমন একটা রাজত্ব দান করেন, ক্ষমতা রাজত্ব দান করেন। তারপরে কি, রব্বি হাবিলি মুলকান লা ইয়ানবাগি লি আহাদ, যেটা আপনি এরপরে আর কাউকে দান করবেন, এরপরে আপনি কাউকে দান করবেন না, এমন একটা রাজত্ব আমাকে দান। আল্লাহ পাক তাকে সেটা দিয়েছেন। এখন সুলাইমান আলাইহিস সালাম এই বাইতুল মুকাদ্দাস জেরুজালেম, এই জায়গায় এই যে মসজিদ আল আকসা দেখছেন, এটাকে আবার নতুন করে পুনর্নির্মাণ করেছিলেন, এবং তিনি হাইকেলে সুলাইমানি নির্মাণ করেছিলেন। যে হাইকেলে সুলাইমানি আর মসজিদ আকসা এক নয়। যে ছবিটা আপনাদেরকে গুগলে দেখানো হয় হলুদ বর্ণের, এটা মসজিদ আল আকসা নয়, এটা হচ্ছে হাইকেলে সুলাইমানির পরের ভার্সন। এটা মসজিদ আকসা নয়। ওই মসজিদ আল আকসা যেখানে আছে, সেখানে তারা তৃতীয় হাইকেলে সুলাইমানি বা থার্ড টেম্পল নির্মাণ করতে চায়। এই কারণে ওদের উদ্দেশ্য ওইটা দখল করা নয়, বরং ওটাকে ভেঙে ফেলা। এই জিউসদের উদ্দেশ্য এই বাইতুল মসজিদ আল আকসাটাকে দখল করে রাখা নয়, এদের উদ্দেশ্যটা হচ্ছে এটাকে ভেঙে ওই জায়গাটাতে হাইকেলে সুলাইমানি নির্মাণ করা, তৃতীয় হাইকেলে সুলাইমানি নির্মাণ করা। এগুলো তথ্য সব জায়গায় পাবেন না, ভালো করে বোঝার চেষ্টা করুন। ওদের উদ্দেশ্য ওই জায়গাটাতে আকসাকে দখল করে রাখা নয়, ওটাকে ভেঙে সরিয়ে দিয়ে ওখানে একটা থার্ড টেম্পল নির্মাণ করা, যেটা সুলাইমান আলাইহিস সালামের সময় অসমাপ্ত কাজ ছিল, সেটা তারা করতে চায়। কথা কি বুঝতে পারছেন? তো সুলাইমান আলাইহিস সালামের সময় এভাবেই চলতে লাগলো। মাশাআল্লাহ। তখন কি তারা মুসলিম ছিল না? তখন কি তারা ভালো ছিল না খারাপ ছিল? ভালো ছিল। আল্লাহ পাক তাদেরকে একটা ওয়াদা করেছিলেন, তোমরা যদি সৎ থাকো, ভালো থাকো, ফাসাদ সৃষ্টি না করো, তোমরা এখানে থাকবে। আর যদি তোমরা এখানে ফাসাদ সৃষ্টি করো, অসৎ হও, আমার অবাধ্যচারণ করো, তোমাদেরকে এখান থেকে আমরা বের করে দেব। এই ছিল বনী ইসরাইলের সাথে আল্লাহ পাকের চুক্তি। তোমরা যদি ভালো হও, সৎ হও, আমাদের সাথে আল্লাহ পাক ওয়াদা করেছেন না, তোমরা যদি ভালো হও, তাওহীদে থাকো, সুন্নতে থাকো, তোমরা এই বিশ্বের ক্ষমতা পাবে। আল্লাহ পাক বলেছেন না আমাদেরকে, লা ইস্তাখলিফান্নাকুম ফিল আরদ কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিকুম, আল্লাহ পাক বলেছেন না আমাদেরকে। আর আমরা যদি অসৎ হই, আমরা সুন্নতের খেলাফ কাজ করি, তাওহীদের বিপরীতে কাজ করি, আমরা অপদস্থ হব না? একই স্ট্র্যাটেজি সুন্নাহ আল্লাহ পাক ওদেরকেও বলেছেন। ওয়াইন উদতুম উদনা, আল্লাহ পাক সূরা ইসরার মধ্যে বলেছেন। আর আল্লাহ পাক এটাও বলেছেন, লা তুফসিদুন্না ফিল আরদি মাররাতাইন, তোমরা কিন্তু দুইবার ফাসাদ করবা এই পৃথিবীতে। এই তোমরা বলতে বনী ইসরাইল কয়বার ফাসাদ করবে? দুইবার। এরপর এই ওয়াদা থাকলো। সুলাইমান আলাইহিস সালামের সময় চলতে লাগলো, আস্তে 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 সারা বিশ্বটাকে সুদ খাওয়া শিখিয়েছে এরা। পুরো বিশ্বের ওয়ার্ল্ড ব্যাংক বলেন, IMF বলেন, যা যা আছে সব ওদের দখলে। এবং এরা সারা বিশ্বের প্রত্যেকটা সেন্ট্রাল ব্যাংকে সুদ খাওয়ায়, এবং প্রত্যেকটা দেশের সেন্ট্রাল ব্যাংক যখন সুদ খায়, অন্যান্য তার আন্ডারে যে ব্যাংকিং সিস্টেম গুলো আছে, এরাও সুদ খেতে থাকে। এমনকি মদিনায় যখন এরা ছিল, ওই যে বনু কুরাইজা, বনু কাইনুকা, বনু নাজির, ওরাও তখন আওস ও খাজরাজের মধ্যে সুদের লেনদেন করত। ওদের কাজ ছিল আওস ও খাজরাজের মধ্যে যুদ্ধ বাঁধিয়ে দেওয়া, মাঝখান থেকে অস্ত্র বিক্রি করা এবং সুদ খাওয়া। তো ওই সুদ যখন তারা শুরু করলো, অন্যের সম্পদ আত্মসাৎ করা শুরু করলো, একে অপরের উপর জুলুম করা শুরু করলো, মাজলুমের উপর অত্যাচার করা শুরু করলো, মানে ওরা যখন ওদের তাওরাত এর যে প্রতিশ্রুতি এ থেকে বিচ্যুত হয়ে গেল, আল্লাহ পাক আরেকজন জালেমকে তাদের উপর চাপিয়ে দিলেন। ওই জালেম শাসকের নাম হচ্ছে নেবুজাদনিজার। নাম মনে থাকবে? নেবুজাদনিজার। এই ব্যক্তি এসে পুরা বাইতুল মুকাদ্দাস একদম, এখন ওরা যা করছে তার চাইতেও ডেঞ্জারাস অবস্থা করলো। সেখানে একদম রক্তপাত থেকে শুরু করে নারী, শিশু, আবাল, বৃদ্ধ যা ছিল সব কেটে টুকরো করলো। এই আযাবটা আল্লাহর পক্ষ থেকে আসলো কাদের উপরে?
এই বনু ইসরাইলের উপর। কেন আসলো? কারণ তারা প্রতিশ্রুতি ভঙ্গ করল। তারা কি বুঝতে পারছে? এটা হয়ে গেল। এবং বাকি যে ছিল তাদের ছেলেরা বা পুরুষেরা, এদেরকে ধরে বন্দি করে দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ করে, এখন মুসলমানদের সঙ্গে যা করা হয় ওই রকম ওদের সাথে হয়েছিল। ওদেরকে দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ করে চেইন দিয়ে, শিকল দিয়ে টেনে হিসড়ে ওই বাইতুল মুকাদ্দাস থেকে ইরাকে নিয়ে আসছিল। কোথায়? ইরাকের ব্যাবিলন শহরে। বাবেল নাম শুনেছেন? বাবেল। এখানে তারা বন্দিশালার মধ্যে থাকতে লাগলো। ওই হিটলার তাদের সাথে যা করেছিল হলোকাস্টের সময়, ঠিক ওই রকম একটা আচরণ এই নেবুজারনেজার ওদের সাথে করেছিল। ওরা এখন দাসত্বে আছে। এরও আগে একটা কথা বলতে ভুলে গেছে, এরও আগে রোমানরা ওদেরকে আক্রমণ করেছে। এর আগে আরো একবার রোমানরা ওদেরকে আক্রমণ করেছে। ওই সময় আল্লাহ পাক তাদেরকে বহিষ্কার করেছিলেন। আবার ওই জায়গাটা আল্লাহ পাক দিয়েছেন পরের পরীক্ষা নেওয়ার জন্য। দুইবার তারা ফাসাদ সৃষ্টি করে আল্লাহ পাক বের করে দেন। এই পর্যন্ত বুঝেছেন কি? বুঝতে পারছেন এই পর্যন্ত? এবার আসেন, এই যে তারা এখন বন্দিত্বপূর্ণ জীবনে আছে কোথায়? ইরাকের বাবেলে, কারাগারে, দাস। ওরা এখন দাস, স্লেভ। কাজ করলে খায়, কাজ না করলে খাইতে পারে। ছিল কোথায়? সুলাইমান আলাইহিস সালামের যুগে রুলিং স্টেট, সারা ওয়ার্ল্ডকে রুল করতেছিল। ওরা সারা ওয়ার্ল্ডটাকে রুল করছিল। ওই জায়গা থেকে আসলো এখন কারাগারে। একদম এখন কারাগারে এরা চর্চা করে যে দেখো আমাদের এই দুরবস্থা চিরস্থায়ী হবে না। কেন চিরস্থায়ী হবে না? ওরা আলোচনা করে, কারণ ওদের মধ্যে পণ্ডিত আছে, আলেম আছে, পাদ্রী আছে না, অনেক আসমানি কিতাব ওদের কাছে আসছে না। ওরা আলোচনা করে, আমরা যেমন আলোচনা করি আমাদের বাহদি আসবে, দেখো এই দুর্যোগ দুর্ভোগ চিরদিন থাকবে না, ইনশাল্লাহ একজন বাহদি আসবেন, ইনশাল্লাহ ঈসা ইবনে মারইয়াম আবার আসবেন, ইনশাল্লাহ আবার ইসলামের খেলাফত বাস্তবায়িত হবে, আমরা বলি না? ওরা তখন কারাগারের জীবনে আলোচনা করে এগুলো, যে আমাদের এই দুরবস্থা থাকবে না, সব কেটে যাবে। কেন কেটে যাবে? তখন আলেমরা বলে, ওদের আলেমরা বলে, শোনো আমাদের যে তাওরাত এবং তালমুদ যে কিতাবগুলো আছে, এই কিতাবের মধ্যে লেখা আছে, কি লেখা আছে? যে আল্লাহ পাক আমাদের একজন ত্রাণকর্তা পাঠাবেন, যিনি যখন আসবেন, যিনি আসলে আমরা আবার ওই বাইতুল মুকাদ্দাস জেরুজালেম ফিরে পাবো এবং ওই জায়গা থেকে আমরা আবার বিশ্বটাকে শাসন করব। এই কথা কারা আলোচনা করে? এই যে ব্যাবিলনে বসে বসে বন্দিত্বপূর্ণ জীবন যাপন হচ্ছে বনু ইসরাইল। এটা কিন্তু এখন বনু ইসরাইল নাই, ইহুদি হয়ে গেছে, কারণ তারা ঈসা আলাইহিস সালামকে অস্বীকার করেছে। ঠিক আছে? তো লোকজন বিশ্বাস করে না, তাই হবে? হ্যাঁ তাই হবে। ঠিক আছে, দেখা যাক কি হয়। তো এরা এখন বন্দিত্ব থেকে কোন একভাবে মুক্তি পেল। মুক্তি পাওয়ার পরে এরা একটা জায়গায় থাকতে পারলো না, বিশ্বের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ল। এবং এদের একটা বড় গোষ্ঠী মদিনায় গিয়ে আশ্রয় নিল। কোথায় ভাই? মদিনায়। ইয়াসরিব, মদিনা তখনকার নাম কি? কেন আশ্রয় নিল মদিনায় সারা দুনিয়া থাকতে? কারণ তাদের কিতাবে লেখা ছিল যে শেষ জামানায় একজন নবী আসবেন, যে নবীর প্রতি ঈমান আনলে পরে আবারও আমরা সমৃদ্ধির পথে ফিরবো ইনশাআল্লাহ। এটা একটা লেখা আছে ওদের কিতাবের মধ্যে। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম সেখানে মেনশন করা আছে, তার নাম আহমদ। কি নাম? আহমদ। এই জন্য এই আশায় তারা মদিনায় এসে বসে আছে। মদিনায় তাদের তিনটা গোত্র হয়ে গেল। একটা হলো বনু কুরাইজা, কি নাম? একটা হলো বনু কাইনুকা, একটা হলো বনু নাজির। আস্তে আস্তে এরা সমৃদ্ধ হতে লাগলো, অর্থনীতি সমৃদ্ধ করতে লাগলো, দুর্গ নির্মাণ করতে লাগলো। আওস ও খাজরাজের উপরে কন্ট্রোল পেয়ে বসলো। অপেক্ষায় আছে শেষ নবী কবে আসবে। এই অপেক্ষাতে আছে আরেকটা অপেক্ষা আছে যে আমাদের একজন মাসিহ আসবে, যে মাসিহ আসলে আমরা বিশ্বটাকে শাসন করব। দুটো অপেক্ষা। ঠিক আমরা যেমন অপেক্ষা করছি, দুটো অপেক্ষা। আমাদের একজন আমির আসবেন যার নাম মাহদি, আর একজন নবী আসবেন যিনি একজন শাসকের রোল প্লে করবেন যার নাম ঈসা ইবনে মারইয়াম। মিলতেছে কি বিষয়গুলো ভাই? বুঝতে কি পারতেছেন কিছু? আচ্ছা, অপেক্ষা চলছে। আল্লাহ পাক তাদের মাসিহকে পাঠালেন। আল্লাহ পাক তাদের মাসিহকে পাঠালেন, যেই মাসিহ এর আসল নাম হলো মাসিহ ঈসা ইবনে মারইয়াম। কি নাম? ঈসা ইবনে মারইয়াম। তাকে আমরা বলি না মাসিহ ঈসা ইবনে মারইয়াম। কিন্তু এই ইহুদিরা সেই মাসিহকে চিনতে ভুল করলো এবং ইহুদিরাই তাদের মাসিহকেই জারজ সন্তান বলে গালি দিল। আপনারা জানেন না, ইহুদিরা ঈসা ইবনে মারইয়ামকে বলেছেন তোমার মা ব্যভিচার করে আসছে, নাউযুবিল্লাহ। মারইয়াম আলাইহিস সালাম যখন বাচ্চা নিয়ে আসলেন, তারা কি বলেছিল? সূরা মারইয়াম পড়ে দেখেন, এই সন্তান কোথা থেকে নিয়ে আসছো? তোমার বাবা মা তো এমন ছিল না, তুমি কি ব্যভিচার করেছো? নাউযুবিল্লাহ। তার মানে তারা তাদের মাসিহকে একজন জারজ সন্তান রূপে অস্বীকার করল। আল্লাহ মাফ করুন। ঈসা আলাইহিস সালাম তার দাওয়াতি কাজ চালাতে লাগলেন। আল্লাহ পাক নিদর্শন দিলেন, ইনজিল নাযিল করলেন এবং তিনি শৈশবে কথা বললেন। অন্ধ রোগীর
চোখে হাত বোলান চোখ ভালো হয়ে যায়, কুষ্ঠরোগীর গায়ে হাত বোলান রোগ ভালো হয়ে যায়, আল্লাহর হুকুমে মৃত মানুষকে বলেন যে কুম বিইজনিল্লাহ, মৃত মানুষ দাঁড়িয়ে যায়। এত নিদর্শন চোখে দেখার পরেও এই জিউসরাই তাকে বিশ্বাস করল। তাদের মেসেজকে তারা বিশ্বাস করলো না, বরং তাকে হত্যার চক্রান্ত করলো এবং একদিন তাকে হত্যার পরিকল্পনা পুরো পাশ করে ফেলল। ঠিক যেমন আমাদের নবীকে তারা হত্যার চেষ্টা করেছিল, মনে আছে আপনাদের? খায়বারে বিষ দেওয়ার চেষ্টা করেছিল। তারপরে আমাদের নবী একদিন বনু কাইনুকার না বনু নাজিরের দেয়ালের মধ্যে হেলান দিয়েছিলেন, উপর থেকে বড় পাথর ফেলে আল্লাহ নবীকে হত্যা করার চেষ্টা করেছিলেন। এরা যেমন করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার চেষ্টা করেছিল, একইভাবে তারা ঈসা আলাইহিস সালামকেও হত্যার চেষ্টা করেছিল এবং তারা এখনো মনে করে যে আমরা তাকে হত্যা করেই ফেলেছি। তারা এটা আনন্দিত বোধ করে, উৎফুল্ল বোধ করে যে আমরা তাকে হত্যা করি। ইন্না কাতালনাল মাসীহ ইবনে মারইয়াম, আমরা মাসীহ ইবনে মারইয়ামকে হত্যা করেছি, আমরা হত্যা করেছি, তারা বলে ফখর করে। কিন্তু আল্লাহ পাক বললেন ওয়ামা কাতালুহু ওয়ামা সালাবুহু, তারা তাকে হত্যা করে নাই, ক্রুশবিদ্ধ করে নাই, বাল রাফাআহুল্লাহু ইলাইহি, বরং আল্লাহ পাক তাকে তার কাছে উঠিয়ে নিয়েছেন। আল্লাহ পাক তাকে তার কাছে উঠিয়ে নিয়েছেন। ওয়ালাকিন শুববিহা লাহুম, কিন্তু তারা প্রতারিত হয়েছে। মানে একজনের চেহারা আল্লাহ পাক ওই 12 জন হাওয়ারির মধ্যে একজন গাদ্দার ছিল, বুঝছেন? থাকে না মুসলিমদের ভিতরে আব্দুল্লাহ বিন উবাইয়ের মতো মানুষ। আর এগুলো তো এখন মুনাফিক ঘরে ঘরে, অনলাইন খুললেই মুনাফিক দেখা যায়। তাদের ইসরায়েলের প্রতি এত মহব্বত যে হামাসকে সন্ত্রাসী সংগঠন না বলতে পারলে ভেতরে পারো হজম হচ্ছে না। দাড়ি টুপি নিয়ে বলতো, দাড়ি টুপি নিয়ে জুব্বা পাগড়ি পরে এগুলো লজ্জা, বলি লজ্জা, লজ্জা। মানুষের লজ্জা হায়া যখন নষ্ট হয়ে যায়, মানুষ তখন এগুলা কথা বলতে পারে। একটা মানুষের লজ্জা যখন থাকে না, লজ্জা, তখন মানুষ এগুলা কথা বলতে পারে। তো ওইরকম মুনাফিক ওই সময় ছিল। ওইদিকে আমি পরে আসতেছি, এদের মুখোশটা আপনাদের সামনে খুলতে হবে। তো ওই এক গাদ্দার আল্লাহ রাব্বুল আলামিন তার চেহারাটা ঈসা ইবনে মারইয়ামের চেহারার মতো করে দিলেন এবং ঈসা ইবনে মারইয়ামকে আল্লাহ পাক উঠিয়ে নিলেন তার কাছে এবং এই ব্যক্তিকে শুলে চড়ানো। তারা মনে করে ঈসা আলাইহিস সালামকে তারা হত্যা করেছে। কারাবিরা মনে করে তারা ঈসা ইবনে মারইয়ামকে কি করেছে? হত্যা করেছে। আল্লাহ বলেন না, তারা হত্যা করে নাই, বরং আল্লাহ তাকে উঠিয়ে নিয়েছেন। আর আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিনি শেষ জামানে আসবেন, এই জেরুজালেম থেকেই তিনি আবার পুরো বিশ্ব ইসলামী খেলাফত কায়েম করবেন। তিনি নবী হিসেবে আসবেন না, হাকিমুন আদিল, মানে ন্যায় বিচারক শাসক রূপে আসবেন। শুকর তিনি মেনে ফেলবেন, ক্রুশ ভেঙে ফেলবেন, জিজিয়া উঠিয়ে দিবেন, আর অনেক ঘটনা সেটা পড়ে আসছে। তিনি আসবেন, আমাদের নবী বলে গিয়েছেন, মানে সভ্যতার শেষটা তার হাতে হবে। তিনি যখন আসবেন তিনি বিয়ে শাদীও করবেন, তার সন্তানও হবে এবং তার ইন্তেকালের পরে তাকে আমাদের নবী পাশে দাফন করা হবে। তিনি 40 বছর বিশ্ব শাসন করবেন। কত বছর? তার আশা আরো একবার বাকি আছে। কিন্তু ইহুদিরা কি মনে করে? তাকে তারা হত্যা করেছে। ব্যাস, তার মানে তারা তাদের মসজিদকে চিনতে ভুল করলো, ঠিক তো? শুধু তাই না, তারা শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও চিনতে ভুল করলো। যেই নবী মক্কায় 13 বছর দাওয়াতি কাজ করার পরে মদিনায় হিজরত করে গেলেন, তাদেরই কেবলায় নামাজ পড়লেন 17 মাস। কত মাস? 17 মাস তাদের কেবলায় নামাজ পড়েছিলাম আমরা ওই বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে। কেন করেছি? একাত্মতা পোষণ করার জন্য, যে আমরা এবং তোমরা আলাদা কেউ নও, তোমরা অনুসারী দাবি করো, আমরাও মুসা আলাইহিস সালামকে স্বীকার করি। তোমাদের কিতাবে যে নবীর প্রতিশ্রুতি দেয়া আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই সেই নবী, তোমাদের দরজা পর্যন্ত চলে আসছেন। অনেক ইহুদি কিন্তু চিনতেও পেরেছিল, কিন্তু বেশিরভাগ স্বীকার করলো না। কেন করলো না? ওই যে বললাম, হিংসা। কেন তিনি ইসমাইলের বংশে আসলেন, আমাদের বংশে কেন না? কেবলা পরিবর্তন করে দেওয়া হলো। কেবলা পরিবর্তন মানে কি জানেন? মানে ওদের সাথে আমাদের বিচ্ছিন্নতা ঘোষণা করা, যে আমরা আর তোমাদের সাথে চলি না, তোমাদের জাতি এক, আমাদের জাতি আর এক। কেবলা পরিবর্তন হয়ে গেল 17 মাস পরে, ওদের সময়ও শেষ হয়ে গেল। ওদেরকে আল্লাহ সময় দিয়েছিলেন 17 মাস, যে তোমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বীকার করে তার কাছে বায়াত নাও, মুসলিম হও, তখন তোমরা দ্বিগুণ নেকি পাইতা। তারা সেটা করলো না, বরং ইসলামের বিরুদ্ধে এমন কোন ষড়যন্ত্র নাই যা তারা করলো না। একে একে বনু কাইনুকার সাথে যুদ্ধ হলো, আল্লাহ নবী জয়লাভ করলেন। ভালো করে শোনেন, যারা আরব মধ্যপ্রাচ্যে আরব কান্ট্রি যারা আছে, তাদের কাছে লেকচার যদি পৌঁছায়, ইংরেজিতে দিতে হবে লেকচারগুলো ইনশাআল্লাহ। এগুলো, এই অংশগুলো ইনশাআল্লাহ পরে চেষ্টা করব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেমন অনুসারী আমরা চিন্তা করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় ছিলেন মোটামুটি 10 বছর।
এই 10 বছরে প্রথম ইহুদি গোত্র বনু কাইনুকা, তাদের সাথে আল্লাহর নবী সশস্ত্র যুদ্ধ করেছেন, করে তাদেরকে এই মদিনা থেকে বের করে দিয়েছেন। আমাদের নবীর সুন্নাহ এটা। আমরা কত উত্তম অনুসারী চিন্তা করেন। দ্বিতীয় একটা গোত্র ছিল বনু নাজির, তারা আল্লাহর নবীকে হত্যার চেষ্টা করেছিল, আল্লাহর নবী তাদেরকেও বের করে দিয়েছেন, সূরা হাশরের দলিল আছে। তৃতীয় একটা গোত্র ছিল বনু কুরাইজা, খন্দকের যুদ্ধে আমাদের সাথে প্রতারণা করেছিল, আল্লাহর নবী তাদেরকেও বের করে দিয়েছেন। একজনকে বাকি রাখেন নাই, একজনকেও না। আর বাকি যেগুলো ছিল তারা খায়বারে গিয়ে আশ্রয় নিয়েছিল। হুদায়বিয়ার সন্ধির পরে আলী রাদিয়াল্লাহু আনহু হাতে এই খায়বার বিজয় লাভ করেছে। এত কিছু করার পরেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের মাত্র কয়েকদিন আগে বলছেন যে আমার ইন্তেকালের পরে অবশিষ্ট যদি কোনো ইহুদি থেকে থাকে এই আরবের মধ্যে, সবগুলোকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিবেন। কে বলেছেন? আরবের নেতাদেরকে এগুলো বুঝাবে এখন কে বুঝাবে, কে জানাবে, কে শেখাবে? আর তাদের কিছু লেসপেন্সার বাংলার মাটিতে আছে, এই কথা বললেই বলবে খারিজি হয়ে গেছে। কি হয়ে গেছে? খারিজি হয়ে গেছে। সুবহানাল্লাহ। ওয়াল্লাহি আমরা খারিজি হই না, বাট তাল্লাহি আপনারা মুনাফিক হয়ে গেছে। ওয়াল্লাহি আমরা খারিজি হইনি, বাট তাল্লাহি আপনারা মুনাফিক হয়ে গেছে। এই বক্তব্যগুলো নিয়ে আর এই ঈমান আকীদা নিয়ে কবরে যান না, আল্লাহর ওয়াস্তে দোহাই লাগে। যেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জীবন দশায় চারবার ইহুদিদের সাথে যুদ্ধ করলেন, তাদেরকে বের করে দিলেন, ইন্তেকালের কয়েকদিন আগে বলছেন যে আমার ইন্তেকালের পরে বাকি যেগুলো আছে এগুলোকে তোমরা বের করে দিন। আর এটা বাস্তবায়ন করলেন কে? উমর ইবনে খাত্তাব। একটা করে ধরে তাদেরকে এখান থেকে বের করে দেওয়া হয়েছে। এরপর তারা সারা দুনিয়া উদ্বাস্তুর মতো থাকতে লাগলো। এখানে 10 জন, ওখানে 20 জন, ওখানে 100 জন, ওখানে 100 জন। তাদের কোনো জায়গা ছিল না। এরা কারা? এরা কিন্তু আগে ছিল বনু ইসরাঈল। ওই দাউদ আলাইহিস সালামের স্বর্ণযুগ থেকে সুলাইমান আলাইহিস সালামের স্বর্ণযুগ, তারপর আল্লাহর আদেশ অমান্য করা, দাসত্বের জীবন, সেখান থেকে আবার আল্লাহ পাক নিয়ে আসলেন এখানে, সেখান থেকে মদিনায় আল্লাহর নবীকে চিনল না। একদিকে ঈসা আলাইহিস সালামকে অস্বীকার করলো, একদিকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অস্বীকার করলো, পুরোপুরি কাফের হয়ে গেল। আল্লাহ পাক এরপর শাস্তি স্বরূপ মুসলিমদের হাতে ওদের এরকম পরিণতি দিলেন, তাই না? আল্লাহ পাক এখানে জুলুম করেছেন? আল্লাহ পাক কি তাদের উপর জুলুম করেছেন? আল্লাহ পাক যে ওয়াদা করেছেন তার বাস্তবায়ন করেছেন। আল্লাহ পাক ওয়াদা করেছিলেন ওয়াইন উদ্তুম উদনা, তোমরা ঠিক থাকলে আমি ঠিক থাকবো। তারা তো ঠিক থাকলো না। আল্লাহ পাক মুসলমানদের হাতে ওদের এই অধঃপতন দিলেন। শুধু তাই না, তারা আল্লাহর নবীকে স্বীকার করেনি তাই না, বরং তাকে বারংবার হত্যার চেষ্টা পর্যন্ত করেছে। এবং ইসলামের এগেইনস্টে এমন কোন কুচক্র নাই বা দুরভিসন্ধি নাই যেটা তারা করেনি। আল্লাহ পাক এই শাস্তি দিলেন, আল্লাহ নবী শেষমেশ বলে গেলেন এদেরকে বের করে দিন। তাই কথা হলো